আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে আসছি নতুন তরকারি রান্নার রেসিপি নিয়ে। সো বিসমিল্লাহ করে শুরু করলাম। তো নিয়ে আসলাম আজকে আপনাদের কাছে নতুন তরকারি, এই তেলাপিয়া মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে রান্না করি। তার জন্য আমি আপনাদের কাছে নিয়ে আসতেছি নতুন ভিডিও। এই জন্য আমি মাছ বেঁচে রাখছি, আর ফুলকপিটা একটু সিদ্ধ করে নিলে গ্রানটা ভালো হয়। 3টা পেঁয়াজ কুচি নিলাম বড় করে, আর 2টো কাঁচামরিচ আর রসুন একটা। প্রথমে দিয়ে দেবো পেস্টটা, সাথে কাঁচামরিচগুলো। পেস্টটা একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো রসুন কুচি। দিয়ে দিয়েছি রসুন কুচি। এটাকে ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজ রসুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন পানি অ্যাডজাস্ট করে দেবো। এখন দিয়ে দেবো হলুদ, চামচে 2 চামচ দিতে হবে হলুদ। 1 চামচ একটু দিয়ে দিলাম। ধনে গুঁড়ো আধা চামচ, লবণ 1 চামচ। সব কিছু দেওয়ার পর ভালো করে এটাকে ভাজতে হবে যাতে গন্ধটা চলে যায় তেল ছাড়া পর্যন্ত। তেল ছেড়ে দিয়েছে, এখন এর ভিতরে দিয়ে দেবো ভাজা মাছ। এখন এর ভিতরে দেবো একটু পানি। এখন ঢেকে দেবো। কিছুক্ষণ কষানোর পরে উঠিয়ে দেবো। 5 মিনিট পর ফিরে আসলাম। কষানো হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলবো। তরকারিগুলো 2টো আলু কুচি দিয়ে দিলাম এর সাথে। ভালোভাবে লেগে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো কষানোর জন্য। থেকে 10 মিনিট পর চলে আসলাম আপনাদের মাঝে। লেগে ছেড়ে দেবো। এখন একটু পানি দিয়ে দেবো এর সাথে। 10 মিনিট পরে চলে আসলাম আপনাদের মাঝে। এখন সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলু এখন সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো সিদ্ধ করা ফুলকপিগুলো, নেড়ে ছেড়ে দেবো। এখানে নাড়াচাড়া দেওয়ার পরে পানি দিয়ে দেবো এর সাথে ঝোলের জন্য। টমেটো কাটা দিয়ে দেবো এর সাথে। এখন দিয়ে দিয়েছি টমেটো কুচি। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা শেষ করবেন। এখন এর ভিতরে দিয়ে দেবো মাছগুলো। এখন দিয়ে দেবো ধন্যবাদ। হয়ে গেছে পরিবেশন করার মনের সুখে।